কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখে হবে বাংলাদেশ। বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদের রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, তাই আজ দল মত নির্বিশেষে সর্বত্রই তার জনপ্রিয়তা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কদিন ধরেই দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়। সেখানে দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চান মির্জা আব্বাস। বলেন, কারাগারে অপচিকিৎসার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। আজকে আমাদের নেতা তারেক রহমান বহু দূরে আছেন। উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মা তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। এ সময় আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া সুস্থ না হলে বাংলাদেশে বিরাট এক সংকট তৈরি হতে পারে। উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। এদিকে রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদেও বাদ আসর খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়। সেখানে রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, আর তাই তার জনপ্রিয়তা আজ দল মত ছাড়িয়ে গোটা বাংলাদেশে। পরিত্যক্ত কারাগার, সরকার যেটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল। সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি। এমন একজন নারী, এমন একজন রাজনীতিবিদ, যিনি কথা এবং কাজের এক অপূর্ব সমন্বয় আমরা দেখেছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। বাড়িতে বসে নেত্রীর আরোগ্য লাভে দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।